ভোটের প্রথম পর্ব শেষ হতেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে ফলাফল নিয়ে হিসাব নিকেশ। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে জোর কদমে চলছে রাজনৈতিক প্রস্তুতি। এই পরিস্থিতিতে কলকাতায় বিজেপির সমর্থনে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর কথায় প্রথম দফায় 152টি আসনের মধ্যে বিজেপি অন্তত 110টি আসন পেতে চলেছে। তবে দ্বিতীয় দফার সমীকরণ নিয়ে ভিন্ন মত শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে যেসব জেলায় এবার ভোট হবে সেখানে তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থায় রয়েছে। ফলে এই পর্যায়ে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে বলেই ধারণা। অমিত শাহ বলেন, এবার এখানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অন্যবারের থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে চলেছি। এর আগে দমদমে আয়োজিত এক জনসভায় অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করে বলেন, তৃণমূলের গুন্ডারা কলোনিতে গিয়ে বড় বড় ফ্ল্যাট নিয়ে বসে আছেন, বেরোবেন না, 29 তারিখ সমস্যা হবে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি 29 তারিখ বাইরে বেরোবেন না, না হলে গুন্ডারা সমস্যায় পড়বেন। ভোটের আবহে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, কমিশন আপনাদের নিরাপত্তায় এবার সুব্যবস্থা রেখেছে, আপনারা ভোট দিয়ে আসুন, এবার আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। অন্যদিকে বিজেপির এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, আমি বলবো সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন। বেলা 12টার পর কথা হবে, দেখা হবে কে কাকে উল্টো করে টাঙায়। বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া উত্তাপ বাড়াচ্ছে দ্বিতীয় দফার ভোটের। তৃণমূলকে কটাক্ষের পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ফের আরও একবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, আমাদের কাছে যে ফিডব্যাক রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জনতা নিজেদের ভবিষ্যৎ প্রথম দফাতেই ঠিক করে নিয়েছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের বিকাশের যে যাত্রা চলছে, বাংলায় প্রথম দফার ভোটাররা স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গও এতে জুটতে চলেছে। আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ বলেন, 5 তারিখের পর অঙ্গ বঙ্গ কলিঙ্গ 3 জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন হবে, পদ্মের শাসন হবে। প্রথম দফা ভোটের পর থেকেই রাজনৈতিক লড়াই আরও তীব্র আকার নিচ্ছে। এখন নজর দ্বিতীয় দফার দিকে। শেষ পর্যন্ত বাংলার ভোটাররা কাকে সমর্থন করেন সেটাই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। শনিবার জামালপুরের জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 4ই মে বর্ধমানের বিশ্ববিখ্যাত মিহিদানা ও সীতাভোগ খাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন তিনি। রাজনৈতিক মহলের মতে অমিত শাহের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে নিপুণ রণকৌশল। পূর্ব বর্ধমানে গতবারের পরাজয় ভুলে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই তিনি মিষ্টিমুখ করানোর এই প্রসঙ্গটি টেনে এনেছেন। শাহের এই ঘোষণা স্পষ্ট করে দিয়েছে যে বর্ধমানে দুর্গজয় করা এবার বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য। জনসভা থেকে তিনি কেবল জয়ের দাবি করেননি, বরং 4ই মে দিনটিকে বিজয় উৎসবের দিন হিসেবেই কার্যত চিহ্নিত করে দিয়েছেন। এদিন জামালপুরের মঞ্চ থেকে কেবল জয়ের বার্তা দিয়েই ক্ষান্ত হননি শাহ, মতুয়া ভোটারদের উদ্দেশ্যে দিয়েছেন বিশেষ প্রতিশ্রুতি। তিনি স্পষ্ট জানান, 5ই মের পর থেকেই সমস্ত মতুয়ারা ভারতের নাগরিকত্ব পাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সিএএ বা নাগরিকত্ব ইস্যুকে হাতিয়ার করে মতুয়া ও উদ্বাস্তু ভোট ব্যাংক সংহত করাই শাহের মূল লক্ষ্য। নাগরিকত্বের এই প্রতিশ্রুতি জেলার নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকে।